আজ আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণ সম্বন্ধে একটা ক্লাস নেব। বাংলা ব্যাকরণের প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয় খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অষ্টম শ্রেণী থেকে একদম অষ্টম, নবম, দশম এমনকি উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই প্রকৃতি বইটি খুব গুরুত্বপূর্ণ। এই প্রকৃতি প্রত্যয় সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। যেমন আমরা লিখি পর যুগ ওয়া, পড়ুয়া, ক্রি যুগ দ্রব্য, কর্তব্য, চল যুগ অন্তর, চলন্ত, সাহিত্য যুগ স্নিক, সাহিত্যিক, লীন যুগ নীল যুগ ইমন, নীলিমা, ঢাকা যুগ আই, ঢাকাই। অনেকের হয়তো মনে হইতে পারে যে এটা তো সন্ধি বিচ্ছেদের মতোই, অনেকটা সন্ধির মতোই, কিন্তু আসলে সন্ধি আর প্রকৃতির প্রত্যয় কিন্তু এক জিনিস না। সন্ধিতে পাশাপাশি দুটি বর্ণের মিলন ঘটে, পাশাপাশি দুটি বর্ণের মিলন ঘটে। যেমন বিদ্যা যুগ আলয় সমান বিদ্যালয়। এখানে বিদ্যার আ আর আলয়ের আ মিলিত হইয়া বিদ্যালয় হয়েছে, যেগুলো সন্ধি। সন্ধি আর প্রকৃতি প্রত্যয় কিন্তু একই বিষয় না। সন্ধি আর প্রকৃতি প্রত্যয়ে অনেক বেশ কম আছে। প্রকৃতি প্রত্যয় হইল একটা ক্রিয়াপদের মূল অংশ, তার সঙ্গে একটা বা দুইটা বর্ণ যুক্ত হবে, এক বা একাধিক বর্ণ যুক্ত হবে। এইগুলির কিন্তু তেমন কোনো অর্থ নাই। এক বা একাধিক বর্ণ যুক্ত হবে, নতুন শব্দ গঠিত হবে। প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। পর যুগ ওয়া, পড়ুয়া, ক্রি যুগ দ্রব্য, কর্তব্য, চল যুগ অন্তর, চলন্ত। এখানে কিন্তু সন্ধির মতো পাশাপাশি দুটি বর্ণের মিলন ঘটে নাই। সাহিত্য যুগ স্নিক, সাহিত্যিক, নীল যুগ ইমন, নীলিমা, ঢাকা যুগ আই, ঢাকাই। আচ্ছা, এইগুলোকে বলা হয় প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি আবার দুই প্রকার, ক্রিয়ার মূল বা ধাতু, শব্দের মূল, দুই রকম প্রকৃতি আছে কিন্তু। আবার প্রত্যয় দুই রকম, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এখন দেখো, এই যে পড়ুয়া বা পড়িতেছে, পড়ছে, পড়িব, এরা মূল ভাবটা কিন্তু পর। মূল ভাব হইল পর। মূল ক্রিয়ার যে মূল অংশটা, ক্রিয়ার মূল অংশটা হইল পর, ক্রি, চল। এরা কিন্তু ক্রিয়াপদের মূল অংশ। এদেরকে বলা হয় ক্রিয়ার মূল, এদেরকে বলা হয় ক্রিয়ার মূল বা ধাতু। এদেরকে একটা বিশেষ চিহ্ন দেওয়া হয়। এইভাবে এই চিহ্নগুলি দেওয়া হয় ক্রিয়ার মূল বা ধাতু চিহ্নিত করার জন্য। আর শব্দ, আচ্ছা, ক্রিয়ার মূলকে যেমন ক্রি, চল, পর, এরা কিন্তু আর সংক্ষিপ্ত করা যায় না। এই যে ক্রিয়াপদের মূল অংশ, এরা কিন্তু আর ছোট করা যায় না। এই জন্য এইগুলি ক্রিয়াপদের মূল অংশ। যাইতেছে তার মূল অংশ যা, খাচ্ছে তার মূল অংশ কিন্তু খা, ক্রিয়াপদের মূল অংশ খা, যা, কর, কর, এটা ক্রিয়াপদের মূল অংশ। এদেরকে ছোট করা যায় না। আর এই যে শব্দের মূলের, এরা কিন্তু সাহিত্য কিন্তু কোন ক্রিয়াপদের মূল অংশ না, শব্দের মূল অংশ। সাহিত্যকে কিন্তু আর ছোট করা যায় না, সংক্ষিপ্ত নাই। আর নীল, ঢাকা, এরা আর ছোট হয় না। এরা হলো শব্দের মূল অংশ। এদের সঙ্গে যুক্ত হয়েছে স্নিক প্রত্যয়। সাহিত্য যুগ স্নিক, সাহিত্যিক, নীল যুগ ইমন, নীলিমা, ঢাকার যুগ আই, ঢাকাই। এই যে আমরা দেখলাম এখানে, এই একটা অংশ, এই আর একটা অংশ। এই মূল অংশগুলিকে বলা হয় প্রকৃতি, এইগুলিকে বলা হয় প্রকৃতি, আর এগুলিকে বলা হয় প্রত্যয়। এই প্রকৃতি আর প্রত্যয় যুক্ত হইয়া কিন্তু নতুন শব্দ গঠিত হয়, নতুন ক্রিয়াপদ বা শব্দ গঠিত হয়। এখন কৃত প্রত্যয় কোনগুলি? কৃত প্রত্যয় হলো ক্রিয়ার মূলের সঙ্গে যে প্রত্যয়গুলি যুক্ত হয়েছে, যেমন উয়া, দ্রব্য, অন্ত, এরা বলা কৃত প্রত্যয়। আর শব্দের মূলের সঙ্গে যেগুলি যুক্ত হয়েছে, যেমন স্নিক, ইমন, আয়, এরা তদ্ধিত প্রত্যয়।
এইগুলা তদ্ধিত প্রত্যয়, এগুলা কৃত প্রত্যয়। আমরা কি বুঝলাম? প্রকৃতি দুই প্রকার, ক্রিয়ার মূল বা ধাতু আর শব্দের মূল। ক্রিয়ার মূল হইল ক্রিয়াপদের মূল অংশটা, আর শব্দের মূল অংশটা, যাকে আর ছোট করা যায় না। ক্রিয়াপদের মূল অংশ, আর এগুলিকে বলা হয় প্রত্যয়। এখানে কোনো সময় একটা বর্ণ যুক্ত হয়, কখনো 2টা বা 3টা যুক্ত হইয়া নতুন শব্দ গঠিত হয়। এখানেও ঠিক তাই। তাহলে আমরা ক্রিয়াপদের মূল অংশের সঙ্গে যে প্রত্যয়গুলি যুক্ত হয়, এই 3টা প্রত্যয়কে কিন্তু কৃত প্রত্যয় বলা হয়। এইরকম কৃত প্রত্যয় আরো বহু আছে। আবার শব্দের সঙ্গে যে প্রত্যয়গুলি যুক্ত হয় শব্দের মূলের সাথে, সেগুলি বলা তদ্ধিত প্রত্যয়। এই জন্যই প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এখন কৃত প্রত্যয়ের মধ্যে কিন্তু দুই রকম আছে। কিছু আছে বাংলা কৃত প্রত্যয়, কিছু আছে সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় কিছু আছে, বাংলা কৃত প্রত্যয় কিছু আছে। সংস্কৃত কৃত প্রত্যয়গুলি সংস্কৃত কৃত প্রত্যয় প্রথম আছে অনট প্রত্যয়। অনট একটা প্রত্যয়, যেটা বলা হয় সংস্কৃত কৃত প্রত্যয় অনট। আচ্ছা, যেমন আমরা লিখতে পারি নি যোগ অনট। অনট এটা নি মানে দেখা আর কি, নিরীক্ষণ করা। আচ্ছা, আমরা এখানে কিন্তু যে ভাঙলে হবে নয়ন, এক জায়গায় করলে হবে নয়ন, এক জায়গায় করলে হবে নয়ন। এই যে শব্দ তৈরি হলো কি নয়ন, নিযুগ নয়ন, নিযুগ অনট জায়গায় নয়ন। এখানে মনে রাখতে হবে এই যে টোটা ইট হয়েছে, ইট হয়েছে। ইট মানে কি? ইট মানে হইল বিলুপ্ত হওয়া। অনট প্রত্যয়ের ইট হয়েছে, ইট মানে লোপ পেয়ে গেছে, রইল শুধু অন। নির সঙ্গে অন যোগ হইয়া নয়ন তৈরি হয়েছে। এখন আমরা এই কৃত প্রত্যয় ভালো মতো শিখতে হইলে আমাদের এর আগে ধাতু সম্বন্ধে শিখতে হবে। ক্রিয়ার মূল অংশ সম্বন্ধে আমাদের জানতে হবে। ক্রিয়ার মূল বা ধাতু প্রত্যয় জানতে হইলে ক্রিয়ার মূল বা ধাতু সম্বন্ধে আমাদের আগে কিছু জানতে হবে। ক্রিয়ার মূল বা ধাতু, এটা সম্বন্ধে আমাকে জানতে হবে। আচ্ছা, এই ধাতু কিন্তু আছে তিন প্রকারের। মৌলিক ধাতু, সাধিত ধাতু আর সংযোগমূলক ধাতু। ধাতু আছে 3 প্রকারের। মৌলিক ধাতু যেমন দেখো, আমরা যেমন অঙ্ক মানে সংস্কৃত ধাতু বাংলায়, আর বাংলা ধাতু হইল আক। আমরা কই না অনেক সময় ছবি আঁক, বুঝছো? ছবি আঁক, সংস্কৃত ধাতু কিন্তু অঙ্ক, বাংলা ধাতু হইল আক। আমাদের বাংলা ভাষার অনেক শব্দই কিন্তু সংস্কৃত ভাষা থেকে আসছে। এগুলোকে তৎসম শব্দ বলা হয়। যেমন কৃত, কৃত থেকে হয়েছে কাঠ। বাংলা এলো কাঠ। আমরা কাটো, গাছ কাটো। আর কেমন একটা জিনিস মনে রাখবা, ধাতুগুলি কিন্তু ক্রিয়াপদের মূল অংশ। এইগুলি অনেক সময় পরিষ্কারভাবে অর্থ প্রকাশ করে না, এবং চিনবার আরো উপায়। আমরা ওই তুচ্ছার্থে যখন কাউকে বলি, আমরা কাউকে বলি এই পর,
কর, এটা কিন্তু ধাতু। খা, যা, এটা কিন্তু ধাতু। মানে আমরা কিন্তু তুচ্ছার্থে বলি, অর্থাৎ আমাদের যে বয়সে যারা ছোট তাদেরকে আমরা বলি। হ্যাঁ, খা, কর, যা, এগুলো ধাতু সব। বুঝছো? ধাতু আমার অনেক আছে। আবার আছে ক্রি, শুধু ক্রি। ক্রি মানে করা আর কি বুঝায়। কর, বাংলা এলো কর, বাংলায় কিন্তু কর। সংস্কৃতে ক্রি, বাংলায় কর, এরকম ধাতু আছে অনেকগুলো। সংস্কৃতে ক্রি, বাংলায় কর। তারপরে বাংলায় আছে যেমন ক্রি, সংস্কৃতে ক্রি, বাংলায় এলো কিন। কিন, ক্রি মানে ক্রয় করা, ক্রি মানে ক্রয় করা। আমরা বাংলায় বলি কিন, বইটা কিন, কলমটা কিন, এভাবে বলি। বুঝছো? এরকম ধাতু আছে অনেক। ধাতুগুলিকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ক্রিয়াপদের যে মূল অংশ ধাতু, ধাতুগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ধাতু 3 প্রকার। ধাতু 3 প্রকার। একটা হইল মৌলিক ধাতু। কি? মৌলিক ধাতু। মৌলিক ধাতু, যে ধাতুকে আর কোনো বিশ্লেষণ করা যায় না সেটা মৌলিক ধাতু। যে ধাতুকে আর কোনো ছোট করা যায় না, যেমন চল, চল, কর, কর, হ্যাঁ, এগুলা হ, খা, যা, এগুলো হলো মৌলিক ধাতু। কারণ এদেরকে আর ছোট করা যায় না, আর সংক্ষিপ্ত করা যায় না, যে বলা হয় মৌলিক ধাতু। ধাতু 2 রকম আছে, আগে বলছি, তোমার সংস্কৃত ধাতু আর বাংলা ধাতু। আরেকটা আছে তোমার সাধিত ধাতু। সাধিত ধাতু কোনটা দেখো? হ্যাঁ, সাধিত ধাতু হইল সাধিত ধাতু। সাধিত ধাতু মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়। মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হইয়া সাধিত ধাতু গঠিত হয়। মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত, আ মনে রাখতে হবে। মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়। যেমন চল আছে না, চল থেকে চলা, আ যুক্ত হয়েছে। কিন্তু পর থেকে পড়া, আ যুক্ত হয়েছে। পর থেকে করা, হ্যাঁ, এরকম ভাবে এইভাবে যুক্ত হইয়া, মানে মৌলিক ধাতুর সাথে আ যুক্ত হইয়া সাধিত ধাতু গঠিত হয়। তাইলে ধাতু হইল কয় প্রকার? 3 প্রকার। একটা মৌলিক ধাতু, যেটা আর ছোট করা যায় না। আর সাধিত ধাতু মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়। আর সংযোগমূলক ধাতু, আর আছে সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু, সংযোগমূলক ধাতুটা হইল, হ্যাঁ, তোমার ওই ক্রিয়া বিশিষ্ট বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, পা যুক্ত হয়। যেমন 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 ভয় কর, ভয়, ভয় কর, বুঝছো? ভয় কর, ভালো কর, ভালো কর, এই যে আবার যুক্ত হয়, এইগুলো কিন্তু সংযোগমূলক ধাতু। অর্থাৎ বিশিষ্ট বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, সা যুক্ত হয়। বুঝছো?
আরো আছে এরকম সংযোগমূলক ধাতু, যেমন বড় হ, বড় হ, তুমি বড় হও, বড় হ, বুঝছো? উত্তর দে, এটা সংযোগমূলক ধাতু। দিলে ধাতু তিন প্রকার, কি কি? মৌলিক ধাতু, সাধিত ধাতু, সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু হইল যেগুলোকে আর বিশ্লেষণ করা যায় না, মনে রাখবা। আর চারটা আছে, এরা তোমাদের কিন্তু এই ব্যাকরণ সম্বন্ধে 8, 9, 10 ইন্টারমিডিয়েট সব ক্লাসে আছে এই প্রকৃতি প্রত্যয় ধাতু। তোমাদের তখন তো এসএসসি পর্যন্ত বা ইন্টারমিডিয়েট অবজেক্টিভ পরীক্ষা হয়, মানে নৈর্বত্তিক পরীক্ষা, এইগুলি কিন্তু আসবে যে চল কিরকম ধাতু, মৌলিক ধাতু, সাধিত, সংযোগমূলক কোনটা, এগুলো তোমার জানতে হবে ভালো মতো। আর একটা আছে বিদেশাগত ধাতু, বুঝলেন? বিদেশাগত ধাতু, এটা ধাতুর অন্য তিনটার বাইরে। কিছু ধাতু আছে বিদেশ থেকে আসছে, এগুলা মানে এটাতে মূল আসলে কি তা বোঝা যায় না। যেমন যেমন হের, ওই দুয়ারে দাঁড়িয়ে কে, হের, হের শব্দটা ক্রিয়াপদটা অন্য কোনো ইয়েতে পাওয়া যায় না। যেমন 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 আছে লোকটি ভিক্ষে মেঘে খায়, লোকটি ভিক্ষে মেঘে খায়। এই যে মেঘে, মেঘে মানে মাং কই, মাং ধাতু থেকে আসছে, যা আসছে মাং ধাতু থেকে। এটাও কিন্তু আমাদের বাংলা বা সংস্কৃতি নেই, এটা হিন্দি থেকে আসছে, হিন্দি থেকে এই ধাতুটা আসছে। আচ্ছা, যে ধাতু হইল ক্রিয়াপদের মূল অংশ, ধাতুটা হইল ক্রিয়াপদের মূল অংশ। এখন আমরা যদি প্রকৃতি প্রত্যয় করতে যাই, প্রকৃতি প্রত্যয়, তাহলে আমাদের এগুলো দেখতে হবে। যেমন দেখো, আমরা একটু আগে দেখছিলাম অনট প্রত্যয়। প্রথমটা কি আছে? অনট প্রত্যয়। অনট প্রত্যয়, অনট প্রত্যয় যে কি কি হয় দেখো, যেমন শ্রবণ, যে বাংলা কি পাওয়া যায় না, বাংলা পাওয়া যায় শ্রু, শ্রু যুগ অনট, শ্রু যুগ অনট। এখানে তো ইথ হয়েছে, ইথ হওয়া মানে লোপ পাইছে, তো লোপ পাইছে, লোপ পাইছে, অন রয়েছে, শ্রু যুগ অন সমান শ্রবণ। এগুলো কিন্তু একটু প্রকৃতি প্রত্যয় কিন্তু জটিল, ভালো মতো সেই প্রত্যয় এইগুলো, বুঝছো? তারপরে যখন আছে কয় তয় প্রত্যয়, কয় তয়, কয় তয় একটা প্রত্যয় আছে, কয় তয়। কয় তয় দিয়ে কি মনে রাখবে তুমি? যেমন জ্ঞাত, জ্ঞাত, যেটা বাংলা পাওয়া যায়, যেটা বাংলা পাওয়া যায় জ্ঞা যুগ কয় তয়। আর যদি মনে রাখবা ক্রিয়ার বলে কিন্তু এরকম একটা চিহ্ন বলে, এই যে জ্ঞা যুগ কয় তয়, জ্ঞাত, বলতে পারো এখানে কি ইথ হইছে, কোন বর্ণটা লোপ পাইছে, কটা, কয় তয়ের ক বাদ গেছে, জ্ঞা যুক্ত জ্ঞাত। এই সংস্কৃত প্রত্যয়টা কিন্তু একটু জটিল, ভালো মতো প্র্যাকটিস করতে হয় এইগুলো। যেমন আছে ভুক্ত, ভুক্ত, যেটা আমরা কি করবো, ভুজ যুগ, ভুজ যুগ কয় তয়। এই যে নিয়মটা হইল, নিয়মটা হইল কয় তয় প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্থিত চ বর্গাদ্য স্থলে ক হয়। যখন কয় তয় প্রত্যয় যুক্ত হবে, তখন এই যে ধাতুটা, ক্রিয়ার মূলটা, তার শেষের বর্ণ যদি চ বা বর্গাদ্য হয়, তাহলে ক হইয়া যায়। তাহলে এটা কি হয়েছে, এই বর্গাদ্যটা ক হইয়া গেছে, এই ক রূপ পাইছে, ত রয়েছে, ভুক্ত হয়েছে। দেখছো, ভূ রয়েছে, বুঝ, এই যে যদি বুঝ এই প্রত্যয়ের, যে কোনো প্রত্যয়ের প্রকৃতি, প্রকৃতির ধাতুর মূলে, ধাতুর যে মূল ধাতু, ক্রিয়ার মূল ধাতু, ধাতুর শেষের অক্ষর যদি
চ বা পরিকার্য হয় তাইলে যে ক হইয়া যায় হইয়া আর এই ক বাদ গেছে মুক্ত হইছে মনে রাখবা সবসময় বুঝছো যেমন মুক্ত মুক্ত যেটা বাঙালি কি বলে জানো মুচ মুচ যুগ কয়ত চটা কইছে আর ক বাদ গেছে মুক্ত হইছে এইভাবে প্রকৃতি বুদ্ধের পরিবর্তন হবে আচ্ছা তারপরে দেখো আরো আছে কয়ত রস্যইকার এটা একটা পুত্র এটা সংস্কৃত পুত্র যেমন আমরা লেখি গতি গতি যদি লিখি গম যুগ কয়ত রস্যইকার এটা কিন্তু গম গম মানে গমন করা যাওয়া তার ধাতু হইল গম গম যব কয়ত রস্যইকার ক বাদ গেল আর রস্যইকার গতি গেল গতি বুঝছো এইরকম যেমন রতি মতি মতিটা কেমন করে হবে মতি মতি মন যুগ মনের হ্যাঁ মনের নটা ইট হইছে ক ইট হইছে মতির বুঝছো মনের মটা ইট হইছে কিন্তু তারপরে আছে খুব ইম্পর্টেন্ট একটা প্রকৃতি বলতে যে মুক্তি মুক্তি যেটা বাংলা হয় বচ যুগ কয়তয় বচ বচ মানে বচন বোঝায় কথাবার্তা বোঝায় বচ যুগ কয়তয় শিকার হ্যাঁ এখান থেকে ওইগুলো তোমার উক্তি এগুলো মনে রাখতে হবে এটা কিন্তু খুব সাংঘাতিক তাহলে মুক্তি মুক্তি মুচ যুগ মুচ এই যে মুচ যুগ কয়তয় রসিকার মুক্তি বুঝছো ভক্তি ভক্তি শব্দটা কেমন করে যাও ভক্তি ভক্তি জৈব ভজ ভজ যুগ কয়তয় রসিকার ভক্তি হ্যাঁ চিহ্নগুলি দ্বারা এইগুলি দিয়ে বোঝা যায় যেটা ক্রিয়াপদের মূল অংশ বা ধাতু মনে রাখতে হবে ক্রিয়াপদের মূল অংশ বা ধাতু তারপরে দেখো আরো আছে তৈব্য একটা প্রত্যয় আছে তৈব্য তৈব্যটা প্রত্যয় তৈব্যটা কখন লাগে যেমন লেখো যেমন দেখো হ্যাঁ ক্রি কর্তব্য কর্তব্যটা আমরা বাংলায় পাই ক্রি যুগ তৈব্য এই হলো কর্তব্য ক্রি ক্রিয়াপদের মূল অংশ আর তৈব্য হইল প্রত্যয় এটার নাম কিন্তু কৃত প্রত্যয় আমরা আগেই বলছি ক্রিয়াপদের মূলের সঙ্গে যে প্রত্যয় রাখবে এটা কৃত প্রত্যয় বুঝছো যেমন পঠিতব্য পঠিতব্য জৈব পট হ্যাঁ পঠিতব্য পট যুক্তব্য পঠিতব্য পঠিতব্য বুঝছো আর আছে ত্রিচ প্রত্যয় যেটা খুব ইম্পর্টেন্ট ত্রিচ প্রত্যয় দেখো ত্রিচ প্রত্যয়ে চ ইচ হয় আর ত্রি থাকে
30 প্রত্যয়ে চ ইট হয়, মানে চটা থাকে না। আর 30 তালে তা হয়ে যায়, যেমন দাতা। দাতারে বাংলা হয় যা যোগ 30, দাতা। দা যোগ 30 দাতা হয়। এই 30 প্রত্যয়ের চটা ইট হয়ে যায়, তাহলে শুধু দা যোগ 3 আর 3টা তা হইয়া যায় দাতা। দাতারে বাংলা পাওয়া যায় দা যোগ 30 দাতা। মাতা, মাতা কি হবে? মা যোগ 30 মাতা। তাইলে দাতা মাতা এইগুলি ক্রেতা। ক্রেতা কি হবে? ক্রেতাকে বাংলা কি হবে? ক্রি। ক্রি, বুঝছো? ক্রি, ক্রি যোগ 30 ক্রেতা। এই যে এলে আমরা কি পাইলাম? 30 প্রত্যয় তা হইয়া যায়, কিন্তু দাতা, দা যোগ 30 দাতা, মা যোগ 30 মাতা, হ্যাঁ, ক্রি যোগ 30 ক্রেতা। মনে থাকবে এগুলো? মনে, এগুলো কিন্তু একটা বসন্ত হস হস বলবি, বুঝছো? মনে রাখবে সবাই। তারপরে দেখো আরেকটা প্রত্যয় আছে, আমি গুরুত্বপূর্ণ প্রত্যয়গুলো পড়ে, গুরুত্বপূর্ণ যেগুলি আর কি, যেগুলি বেশি কাজে লাগে সবসময়, এগুলো পড়াইতেছি। যেমন একটা আছে ঘন প্রত্যয়। ঘন, এটা প্রত্যয় আছে ঘন, সংস্কৃত প্রত্যয়, কিন্তু এর উচ্চারণ শুনতে একটু অস্বাভাবিক লাগে। ঘন প্রত্যয়, ঘন, ঘন প্রত্যয়। যে কি করবা? যেমন ধার্য, 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 ধার্য প্রত্যয়। যে বাংলায় কি হয়, তোমরা একটা জিনিস কি জানো, যে আগে কিন্তু যেমন সূর্য লেখা হইতো এইভাবে, জফলা দেওয়া হইতো, কিন্তু আগে সূর্য লেখা হইতো এইভাবে। কার্তিক লেখা হইতো আগে এইভাবে লেখা হয়তো কার্তিক, এখন কিন্তু এইভাবে লেখা হয় না, এখন লেখা হয় এইভাবে। কারণ বাংলাতে প্রমিত বাংলা বানানের নিয়ম, সেখানে বলা হয়েছে রেফের পরে আর দ্বিতীয় উচ্চারিত হবে না, অর্থাৎ অন্তস্থ জয় জয় হবে না, রেফের পরে তয় তয় হবে না, কিন্তু এখন এটা হয়ে যাবে কার্তিক। এটা মনে রাখবা যে বানানের কিন্তু অনেক পরিবর্তন আসছে। আগে লেখা হইতো এইভাবে, দৈতার সহ দিগুকার অন্তত জয় রেফ জফলা, এখন আর জফলা কিন্তু লাগতেছে না। আগে কার্তিক লেখা হইতো তয় তয় রসিকার, এখন আর লাগছে। এটা কি নিয়মটা কি? রেফের পরে জফলা মানে কি? অন্তস্থ জয়ের সাথে আরেকটা জ, জফলা মানে জয়ের সাথে আরেকটা জ, তয় তয় মানে কি? তোর সাথে আরেকটা তো, যেটা কয় দ্বিতীয় উচ্চারণ। নিয়ম হইল রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে না, একটা তো হবে, একটা অন্তস্থ জ হবে। মনে রেখো, এই যে ধার্য বানান, হ্যাঁ, ধার্য বানানটাতে কি হইতেছে দেখো, হ্যাঁ, ধার্য বানান কেমনে? ধৃ, ধৃ যোগ ঘন, যে কিন্তু ধার্য, ধার্য বানানটা তৈরি এইভাবে। ধার্য ক্রিয়াপদটা প্রকৃতির প্রত্যয়, মনে রাখবা, মনে রাখতে হবে। যেমন তোমার কার্য, কার্য, কার্যটা বাংলা পাওয়া যায় ক্রি যোগ ঘন, ক্রি যোগ ঘন, কার্য, বুঝছো? এই মনে রাখতে হবে। আরেকটা দফা আছে প্রত্যয়, যেমন বধ, বধ, এটাকে ভাঙলে কি হবে? ভাঙলে হবে দেখো একদম ভিন্ন জিনিস। হন যোগ অল,
যেগুলো ব্যতিক্রম ধর্মী, কিন্তু হন যুগ অল। হন মানে হনন করা, যে বধ, যেটা বধ করা হয়, মানুষকে মারা হয় বা কোনো পশু পাখি মারা হয়, এটা বধ করা, এটা বধ করা। বধটা কিন্তু হনন থেকে, বধকে ভাঙলে পাওয়া যায় হন যুগ অল। মনে রাখতে হবে কিন্তু এইগুলা খুব ব্যতিক্রম ধর্মী, প্রকৃতি প্রত্যয়। এগুলো পরীক্ষাতে আসবে, কয়েকটা শব্দ দেওয়া থাকবে যে এইগুলি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, যে এইগুলি শব্দগুলির নিচের শব্দগুলির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তোমার এই শব্দগুলি দেওয়া থাকবে প্রত্যের মধ্যে। অথবা 8, 9, 10-এ লেখা থাকবে যে বধ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি, নিচে ক, খ, গ, ঘ 4টে দেওয়া থাকবে। তো মনে